Hey guys, Assalamualaikum. This is Rahamani Roji and আজকে আবারও চলে আসলাম তোমাদের জন্য নতুন vlog নিয়ে। তো প্রথমে খাবার দেখে বুঝতে পারছো আজকে খানিদানি ডে, কিন্তু আসলে আজকে খানিদানি ডে ছিল না। আজকে আমরা গিয়েছিলাম একটা সুতির ড্রেস নিতে, কারণ আমি প্রায় ম্যাক্সিমাম সুতির ড্রেসগুলা বাড়িতে রেখে চলে এসেছিলাম। কারণ তোমরা সবাই জানো আমার টনসিলের অপারেশন হয়েছে, এখনো পুরোপুরি সেরে উঠিনি। ভেবেছিলাম আমি ঢাকা থেকে কাজটা সেরেই চলে যাব, কিন্তু আরও দেখা যাচ্ছে 2-3 দিন থাকা লাগতেছে আমার, যার কারণে এখন আবার ড্রেস কিনতে চলে আসলাম এই হেমায়েতপুরে মার্কেটটাতে। তো আমরা হয়তো মার্কেটে উঠছি, আর এই পুচ্চুটা কোলে উঠতে চাচ্ছে না, তার মা হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। আর আমিও কমফোর্ট জুতাটা পরে আসিনি, যার জন্য আমার এখানে উঠতে একটু কষ্ট হচ্ছিল। আর পিঠে টান পড়ে, যেহেতু এখন আমি পুরোপুরি সেরে উঠিনি। এই তো এই দোকানটাতে সব সুন্দর সুন্দর সুতির ড্রেস পাওয়া যায়, কালেকশনগুলো সুন্দর সুন্দর, সব নতুন নতুন কালেকশন। তো এখান থেকেই মোটামুটি ওরাও ড্রেস কিনে, আমিও এখানে আসলে কিনি। এই তো এখন আমাদেরকে ড্রেস দেখাচ্ছে উনি। এই ড্রেসটা খুবই পছন্দ হয়েছে আমার, কালারটা সুন্দর। তবে 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 এই কটন কাপড়গুলা বেশি দিন টেকসই হয় না। আর কাপড়গুলা ধরে দেখছিলাম আমি বারবার, কালারটা পছন্দ হলেও, ড্রেসটা পছন্দ হলেও কাপড়ের জন্য আমি এই ড্রেসটা আর নিতে পারিনি। তো আরও কিছু ড্রেস দেখছিলাম, দেখতে দেখতে একটা ড্রেস আমার খুব ভালো লেগেছে, আর অন্যগুলা পছন্দ হয়নি। কালারগুলো আমার পছন্দ হচ্ছিল না। আমার এখন খুব ইচ্ছা করছিল ডিপ কালার কয়েকটা থ্রি পিস নিতে। তো একটা পাইসি ডিপ কালারের, ওটা নিয়ে রওনা দিলাম। তো যাওয়ার পথে বেলপুরি দেখে, বেলপুরি তো আমার ইমোশন, সব মেয়েদেরই ফুচকার বেলপুরি ইমোশন আই থিঙ্ক। তো এই তো মামা বেলপুরি বানাচ্ছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছি। তো মামা দুষ্টামি করছিল যে ভিডিও নিচ্ছেন, আমাকে ভাইরাল করে দিবেন। তো আমি বললাম যে না না, আপনার মুখটা নিচ্ছি না, আপনাকে ভাইরাল করতে চাচ্ছি না, কারণ উনি চায় না ভাইরাল হতে। তারপরে তো বেলপুরি নিলাম, এবার বেলপুরি খাওয়ার পালা। উফ, কি যে ঝাল ঝাল টেস্টি। আমি আসলে এখনো এতটা ঝাল খেতে পারি না, যার কারণে যে টেস্টটা আগে খেতাম ওটা আর পাচ্ছি না। কারণ যেহেতু গলায় অপারেশন, তো ঝাল খাওয়াটা কঠিন, তোমরা জানো। আজকে 16 দিন মাত্র হলো, এই জন্য কম ঝাল দিয়ে খাচ্ছি। আর আমরা কিছু খাবার প্যাক করেও নিয়ে গিয়েছিলাম বাসার জন্য। এখানে দাঁড়িয়ে শুধু বেলপুরিটা খেলাম, কারণ বেলপুরি আসলে রাস্তার ধারে দাঁড়িয়ে খেতেই ভালো লাগে বেশি। তো এই তো আমি আর আমার বোন দুইজনে 2 প্লেট নিয়েছিলাম, ওই সাইডে ছিল। দুজনে মিলে গপ গপ করে তাড়াতাড়ি খেয়ে ফেললাম বেলপুরিগুলা। আর আমারও সময় শেষ হয়ে আসছিল, আমার এক জায়গায় যাওয়া দরকার। যখন তাড়াহুড়া করে খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষ করে আরও ফাস্টফুডের দোকানে চলে গিয়েছিলাম। এখানে একটা ফাস্টফুডের দোকান আছে, যার খাবারগুলা আসলে খুব বেশি মজা লাগে। মানে টেস্ট এডিট বা ফাস্টফুডের দোকান থেকে যেরকম খাবার ওরকম না, এগুলা একটু বেশি মজা, যার কারণে এখান থেকে নেওয়া হয়। আর এখানে যেতে যেতে শীতের আমেজিং ভাপা পিঠা দেখেছিলাম। ভাপা পিঠা আর চিতই পিঠা দেখে তো আমার মন যাচ্ছে না, আমার আটকে যেতে ইচ্ছা করছে। তো আমার বোন বুঝতে পেরে বলছে, আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপু, তুমি এটা ছাড়া নড়বো না, তো নাও গরম গরম 2টা ভাপা পিঠা নিয়ে নাও। আসলে আমি খেতে পারি আর না পারি, আমার যদি এই খাবারগুলা দেখি তাহলে না কিনলে ভালো লাগে না, একটু হলেও মুখে দিতে ইচ্ছা করে। তো এই তো আমি বললাম যে খালা গরম গরম পিঠা বানায় দাও, নিয়ে যাব। তো উনিও গরম গরম পিঠা বানিয়ে দিচ্ছে আমি নিয়ে যাওয়ার জন্য। আমাকে বলতেছে যে এই মাত্র বানাইছি, গরম আছে। বলছি না না, এটা বললে হবে না, আমাকে আমার সামনে গরম গরম বানায় দাও। পরে বানায় দিল গরম গরম। আর এগুলা প্যাক করে আমরা আরো সামনে চলে আসলাম। একটা কথা বলি তোমাদেরকে, আচ্ছা তোমরা কি সবাই অনেক ভালো আছো? আমার তো মনে হয় প্রত্যেকের মাঝে কোনো না কোনো ব্যথায় কেউ পরিপূর্ণ ভালো নেই, তবু সবাই ভালো থাকার নাটক করে যাচ্ছে।
আসলেই সবাই একটা না একটা কিছু নিয়ে ব্যস্ত থেকে ভালো থাকার নাটক করে যাচ্ছে প্রতিনিয়তই। পরিপূর্ণভাবে কেউ হয়তো ভালো নেই। আর এটা নিয়ে আফসোসও করি না এখন, কারণ দুনিয়া তো জান্নাত নয়, দুনিয়া একটা পরীক্ষাগার মাত্র। এই তো ভাপা পিঠা নিয়ে এই সামনের এই দোকানটাতে চলে আসলাম আমরা ওই শর্মা নেওয়ার জন্য। বাবু শর্মা অনেক পছন্দ করে, আর এখানে শর্মাগুলো অনেক মজা। আর এটা হচ্ছে ডেইলি খাবারগুলা নতুন করে বানানো হয়, আর চিজি সব কিছু। তো দেখছিলাম এখানে গরম গরম সব কিছু ছিল, মাত্রই নাকি বানিয়ে এনেছে। এরপরে দেখলাম নিচে একটা কেমন যেন পিৎজা, ওইটা দেখে আমার কেমন যেন লোভ লাগলো, যে দেখতে তো সুন্দর এই পিৎজাগুলা। ওই দেখ নিচে পিৎজাগুলা, হ্যাঁ এই যে এগুলা। তো এগুলা দেখে মনে হচ্ছিল যে না, নিয়ে যাই, ভালো লাগলে একটু টেস্ট করে দেখে আপনাদেরকে রিভিউ দিয়ে দিব। এরপরে পিৎজা নিলাম, আর হচ্ছে 2টা শর্মা, চিকেন শর্মা নিয়ে নিলাম। আর হচ্ছে এখানে আমরা দামাদামি করছিলাম যে আমরা তো রেগুলার এখান থেকে কেনাকাটা করি, আমাদেরকে আজকে কমায় রাখতে হবে টাকা। তো উনি হাসতেছিল, বলছে আচ্ছা ঠিক আছে। এই দেখেন যাওয়ার পথে দেখাচ্ছি এই জায়গাগুলা সন্ধ্যার পরে এত বেশি দোকানপাট বসে, ভালোই লাগে দেখতে। তো আমরা হাঁটছিলাম, এই তো বাসায় চলে আসলাম। বাসায় এসে এই দেখেন ওপেন করলাম এই পিৎজাটা, যেটার কথা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দেখতে কত লোভনীয়, তাই না? হ্যাঁ, এই জন্যই আমার লোভটা লেগেছে। আসলে আমার কোনো ক্ষুধাই ছিল না, জাস্ট এই যেটুকু ভিডিওতে দেখাইছি ওটুকুই খেয়েছি, এরপরে আর খাইনি। তবে মজা ছিল না এটা না, মজা ছিল অনেক। আমার পেটে খিদা নাই, এই জন্য আমি খেতে পারি নাই, রেখে দিছি, পরে খাবো এই জন্য। তারপরে এই যে শর্মা নিয়ে আসছিলাম, বাবু বারবার শর্মা আঙ্গুল দিয়ে ধরতে চাচ্ছে, ও যে কোনো জিনিস ধরতে চায়, ধরে ফেলে দিতে চায়। তার কারণে আমি হচ্ছে সরাই দিলাম ওকে। আর আমি শর্মাটা এক কামড় দিয়ে খেয়ে দেখলাম, আমার বোন খুব প্রশংসা করে এই শর্মার। এই যে বাবুকে খাইয়ে দিলাম, ও শর্মাটা ভালো খায়। হ্যাঁ, টেস্টি, ইয়াম্মি, মজা পাইছি আমি। আর এই যে ভাপা পিঠা আনতে আনতে উপরেরটা ভেঙে গিয়েছে। আর হচ্ছে আসলে সবকিছু একটু একটু করে টেস্ট করছিলাম কোনটা কেমন খেতে। হ্যাঁ, শীতের ভাপা পিঠা, তবে ঘরের ভাপা পিঠাটা যেরকম মজা, রাস্তাটা এরকম মজা না। ঘরে নারকেল গুড় বেশি করে দিয়ে বানানো হয় তো ওটা, আর হচ্ছে আতপ চালের গুঁড়াটা অরিজিনাল থাকে, যার কারণে ওটা বেশি মজা লাগে। আর এই পুচ্চু আমাকে ভাপা পিঠার মধ্যে সস দিচ্ছে বারবার। আর এই যে এই জামাটা নিয়ে আসছিলাম, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিয়েন। আসলে আপনাদের সাথে সব শেয়ার করতে পেরে আমারও ভালো লাগে, আর আপনাদের একটা কমেন্ট পেলে মনে কি যে শান্তি লাগে। নতুন ব্লগার তো, এই জন্য। আচ্ছা, সবাই আজকের মতো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।